আমাদের ফার্স্ট ব্যাটসম্যান হিসেবে ছিল বিরাট কোহলি এবং কেএল রাহুল। তো আমরা বিরাট কোহলি এবং কেএল রাহুলকে বোলিং করি। বুমরার মতো ওয়ার্ল্ড ক্লাস বোলারের কাছ থেকে টিপস নেওয়া, নেট ভাগাভাগি করা কিংবা বিরাট কোহলি, রাহুল, ঋষভদের মতো ব্যাটারদের সামনে বল করা, এগুলো কি চারটিখানি কথা? তাও যদি তিনি হন বাংলাদেশি, যদিও ঘটনাকালীন তিনি হলেন অস্ট্রেলিয়া প্রবাসী। তবুও এমন সুযোগ এলে কিভাবে করা যায় হাতছাড়া? ইন্ডিয়ান ক্রিকেট টিমের নেট সেশন আমার জন্য খুবই অ্যাডভেঞ্চারাস ছিল। মনি মর্কেল আসে আমার কাছে এবং আমাকে বুমরার সাথে পার্টনারশিপ করিয়ে বোলিং করার জন্য একটা নেটে দেন। আমাদের ফার্স্ট ব্যাটসম্যান হিসেবে ছিল বিরাট কোহলি এবং কেএল রাহুল। আমরা কন্টিনিউয়াসলি বিরাট কোহলি এবং কেএল রাহুলকে বোলিং করি। ইন্ডিয়া টেস্ট খেলতে এখন অস্ট্রেলিয়াতে, তবে কারো জীবনে অদ্ভুতভাবে স্বপ্ন পূরণ হবে, তাও সেটা শখের বশে খেলা কোনো ক্রিকেটারের জন্য। বিরাট কোহলি, ঋষভ, জাদেজাদের সামনে বল করে এমনও কি ভাগ্যের লিখন থাকে? কিভাবে হলো এই অসাধ্য সাধন, তা বিডি ক্রিক টাইমের সাথে শেয়ার করেছেন ফয়সাল। ইন্ডিয়ান ক্রিকেট টিমের নেট সেশনে যাওয়ার পেছনের স্টোরিটা হচ্ছে মূলত আপনারা জানেন অস্ট্রেলিয়া ভার্সেস ইন্ডিয়ার যে টেস্ট ম্যাচ, সেটার জন্য ইন্ডিয়ার টিমের অনেকগুলো নেট বোলারের দরকার ছিল। তো ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে সৌরভ আফসার ভাইয়ের কাছে একটা মেইল আসে কিছু নেট বোলারের লিস্ট দেওয়ার জন্য। তো উনি আমার নাম সহ অনেকগুলো বোলারের নাম দেন। সেখান থেকে ক্রিকেট অস্ট্রেলিয়া যাচাই বাছাইয়ের পর 10-12 জন বোলারের মতো সিলেক্ট করে এবং সেখানে আলহামদুলিল্লাহ আমিও সিলেক্টেড হই। সিরাজ বুমরার কাছ থেকে টিপস নেওয়া, স্মৃতি হিসেবে বলে অটোগ্রাফ নেওয়া, পুরো মুহূর্তটা কেটে গেছে চোখের পলকে। স্মৃতিগুলো নাকি এখন গ্লাস বন্দি হবে। অটোগ্রাফের বিষয়টা হচ্ছে আমি ট্রেনিংয়ে যাওয়ার সময় আমার সাথে করে একটা বল নিয়ে গেছিলাম। যখন আমি বুমরার সাথে বোলিং করতেছিলাম আমি ওকে আস্ক করছিলাম যে এখানে গেট ইউর অটোগ্রাফ প্লিজ। তখন সে বলছিল যে ট্রেনিংয়ের পরে আমাকে অটোগ্রাফ দিয়ে দিবে। বিশ্বের এমন অনেক খেলোয়াড় আছেন যারা নেট বোলার থেকেই জাতীয় দলের তারকা হয়েছেন। ফয়সালও যদি ক্রিকেটে মনোযোগী হন তবে সেই পথেই হাঁটবেন। শুধু নেট বলারই নয়, বল বয় থেকেও তারকা হয়েছেন, এমন নজির আছে অনেক। টিম ইন্ডিয়ার অনুশীলনে বরাবরই দেখা যায় প্রচুর নেট বলারকে, আর তাতেই পূরণ হয় অনেকের স্বপ্ন। তার মধ্যে নিশ্চিতভাবেই ভাগ্যবান ফয়সাল। আসসালামু আলাইকুম, আমার নাম ফয়সাল ইসলাম। আমার বাসা সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায়। আমি আমার ব্যাচেলর করার জন্য অস্ট্রেলিয়াতে আসছি এবং এইখানে আমার অলমোস্ট 2 বছর হতে যাচ্ছে। এই 2 বছরের মধ্যে প্রথম 1 বছর আসলে তেমন ক্রিকেট খেলা হয় নাই আমার। মূলত এই বছরের জানুয়ারি থেকেই আমি ক্রিকেট খেলা শুরু করছি, তাও একটা টুর্নামেন্টের মাধ্যমে। সেখানে আমি ভালো পারফরমেন্স করি। তারপর একজন বাংলাদেশি ভাই সৌরভ আফসার, উনি ক্রিকেট অস্ট্রেলিয়ার মাল্টিকালচারাল অ্যাম্বাসিডর হিসেবে যুক্ত আছেন। উনি আমাকে কল করেন এবং ওনাদের ক্লাবে জয়েন হওয়ার জন্য বলেন। তারপর থেকে আমি ওনাদের সাথে জয়েন হই এবং প্র্যাকটিস করা শুরু করি। বর্তমানে আমি রকিংহামের হয়ে প্রিমিয়ার ক্রিকেট খেলতেছি। এমন অনেকে আছেন যারা উচ্চ শিক্ষা কিংবা জীবনের তাগিদে দূর প্রবাসে, তবুও ক্রিকেট জীবনের একটা পার্ট হয়েই থেকে যায়। সেখান থেকে কখন কার স্বপ্ন পূরণ হয়ে যায় সেটা যে কারো জন্যই বলা কঠিন, তবে ফয়সালের জন্য এই দিনগুলোকে বলা যায় সুদিন। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।